আজকে আমরা কতিপয় মোনাজাতের দোয়া অর্থাৎ নামাজের পর আপনি কি মোনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে আরবিতে। তো আজকে আপনাদেরকে আমি আরবি মোনাজাত শিখিয়ে দেব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো আজকের এই ভিডিওতে আমি সহজ 5টা আরবি মোনাজাত আপনাদেরকে শেখাবো এবং তার বাংলা উচ্চারণ, বাংলা অর্থ অর্থাৎ আরবির অর্থটাও আপনাদেরকে আমি বলে দেব, অনুবাদ বলে দেব এবং রেফারেন্স সহ বলে দেব এটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তো প্রথম আমরা যে মোনাজাত শিখব, মোনাজাত 1, এটা হচ্ছে সূরা বাকারা। এখানে লেখা আছে সূরা বাকারা, আয়াত হচ্ছে 201, যার অর্থ হচ্ছে, হে আমাদের মহান আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে রহমত দান করুন আর এবং দুজকের আযাব থেকে মুক্তি দান করো। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমরা রহম চাচ্ছি আল্লাহর কাছ থেকে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি চাচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা দোয়া, নিজের জন্য আমরা এই দোয়াটা করতে পারি। তো চলুন আমরা এখন দোয়াটা শিখি। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা, রবা জবর রব্বা জবর বা, রব্বা নুন আলিফ জবর না, এখানে আমরা 3 টান দিব, হামজা খারা জবর আয়াত টান দিব। রব্বানা আতিনা, এক টান, ফাগে দালকে ধরবে, ফা দাল জের ফিদ, ফা দাল জের ফিদ, দাল নুন পেশ দুন, ফিদ দুন ইয়া, একসাথে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এখানে দুনিয়া বলা যাবে না, এটা বলতে হবে দুনিয়া। হাসানাতাও, হা জবর হাসিন জবর সা, হাসান নুন জবর না, হাসানা তাকে ওয়াওকে ধরবে, তা ওয়াও 2 জবর তাও এরকম ধরবে। হাসানাতাও, ওয়াও জবর ওয়া, ফা লাম জের ফিল, ফা লামকে ধরবে। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, আখিরাতি। হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরকম। আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একসাথে যদি বলেন এরকম বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে বাংলা উচ্চারণটা একটু দেখি। দেখুন হ্যাঁ, রাব্বা লেখছে, রব্বা বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া বলবেন, এটা আকারটা মানে রুশিকাটা বাদ দিবেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, খিরানা র, খিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এরকম পড়ার চেষ্টা করবেন, যার অর্থ হচ্ছে, আমরা বলে দিয়েছি, হে আমাদের মহান আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে রহম দান করো এবং দুজকের আযাব থেকে মুক্তি দান করো। সূরা বাকারা 201 নম্বর আয়াত। তারপর আমরা যে 2 নম্বর মোনাজাত শিখবো, এই 2 নম্বর মোনাজাতের অর্থটা আমরা একটু পরে জানি, আগে আমরা মোনাজাতটা ভালো করে শিখে নিই। রব্বানা যালামনা, হামজা নুন জবর আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন, রব্বানা যালামনা, রব্বানা যালামনা। এখানে আল্লামনা মানে এখানে বাংলা উচ্চারণটি ভুল। তো যাই হোক, এখানে বাংলা উচ্চারণটা আমি এখন দেখাবো না, আপনাদের সাথে আরবিটা আমার সাথে মিলাই পড়ে।
কারণ বাংলা উচ্চারণ সব করে উচ্চারণ ভুল দিচ্ছে। তো আমার সাথে আরবিটা বলেন, আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লানাকু কাফ পেশ কু, এখানে একটা টান দিবেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি একসাথে পড়েন তাহলে এরকম পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এরকম পড়বেন। তো এই 2 নম্বর মুনাজাতের অর্থ আমি আবার মুনাজাতে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরফ আয়াত হচ্ছে 23। তো অবশ্যই এই মুনাজাতটা নামাজের পর আপনারা করবেন। তারপর 3 নম্বর মুনাজাত খুবই ছোট, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুবই গুরুত্বপূর্ণ একটা মুনাজাত আমাদের সকল সন্তানের জন্য। রবাজ ও রব্বাগে রকে ধরবে, বা রজের বীর, রব্বিরহামহুমা কামা রাব্বা বলবে না, কামা রাব্বায়ানি সগীরা, সাগীরা না, সগীরা, এরকম বলবেন। যার অর্থ হচ্ছে, হে আমাদের পালন কর্তা, আপনি আমার পিতামাতার প্রতি তেমনি দয়া করুন যে রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। বনী ইসরাইল আয়াত হলো 24। তো এটা আমাদের মাতা পিতার জন্য, আমাদের বাবা মার জন্য এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করব ইনশাআল্লাহ। দোয়াটা আমার সাথে আবার বললেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে 4 নম্বর দোয়াটা হচ্ছে খুবই সহজ একটা দোয়া, আল্লাহুম্মা সুন্দর বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমা নাফিআ, অথবা ইলমান বলবেন, মিমকে নুনকে ধরে, ইলমান নাফিআ। এখন আমরা থামবো, আবার একসাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। ওয়া আমালাম গুণ করবেন, ওয়া আমালাম মুতাকাব্বালা, লা থেকে টান দিবেন। আবার একসাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটা আপনারা বলবেন। দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ইবনে মাজার হাদিস, এটা ইবনে মাজাহ, সেই ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর এখানে দেওয়া আছে। তারপরে তো হচ্ছে কোরআন থেকে সূরা বাকারা আয়াত 250। মুনাজাত হচ্ছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার, রব্বানা আফরিগ আলাইনা, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা, সাবে সিন বাজব সাবে করবে, সাবরাও ওয়া সাব্বিত আকদামানা
ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এরকম পড়বেন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে প্রভু আমাদেরকে ধৈর্য দিন, আমাদেরকে দিনের উপর ধীর রাখুন এবং কাফেরদের মোকাবেলায় জয় করুন। সূরা বাকারা আয়াত হলো 250 বা 250। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।